হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আমি তানিয়া এবং আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে চাই যা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা সবাই আবেগ বেশি বিবেক কম এই কথাটি শুনেছি, যেখানে আবেগ প্রবল হয়ে ওঠে আর বিচার বুদ্ধি কমে যায়। কিন্তু কি ঘটে যখন একটি পুরনো সমাজ একটি মিথ্যের উপর ভিত্তি করে কাজ শুরু করে? আজকের গল্প গ্রামের উৎসব আমাদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা যে কেন আমাদের কোনো প্রতিক্রিয়া জানানোর আগে থামানো উচিত। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে শুরু করছি গ্রাম উৎসবের গল্প। বাংলার একটি ছোট এবং নিবিড়ভাবে যুক্ত গ্রামে বার্ষিক নবান্ন উৎসবের প্রস্তুতি চলছিল। এটি ছিল অত্যন্ত আনন্দ এবং সাংস্কৃতিক উদযাপনের সময়। এক সন্ধ্যায় একটি গুজব দাবানলের মতন ছড়িয়ে পড়ল। শোনা গেল যে গত বছর ঈর্ষার বশবর্তী হয়ে পাশের গ্রামের মানুষ তাদের প্রধান প্যান্ডেলটি নষ্ট করে দিয়েছে। খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যে, যা কেবল একটি সাধারণ ভুল বোঝাবুঝির কারণ থেকে তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু খবরটি গ্রামবাসীর কাছে পৌঁছানো মাত্রই তাদের মধ্যে এক সম্মিলিত রাগ ক্ষোভের ঢেউ উছড়ে পড়ল। তাদের আবেগ বেশি হয়ে গিয়েছিল। বয়স্করা প্রতিশোধের ডাক দিলেন, যুবকরা লাঠি হাতে নিয়ে পাশের গ্রামে অভিযানের পরিকল্পনা করল। এমনকি মায়েরা এবং স্ত্রীরা পুরনো সব অভিযোগের কথা সে খবরের আগুনে ঘি ঢাললেন। কেউ একবারও গুজবটি যাচাই করার কথা ভাবলেন না। কেউ তাদের বছরের পর বছর ধরে গড়ে ওঠা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা ভাবলেন না। তীব্র আবেগের সে মুহূর্তে সবার বিবেক কমিয়ে দিয়েছিল। মিস্টার গুপ্ত নামে এক স্কুল শিক্ষক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল। তখন তিনি একটি টুলের উপর দাঁড়িয়ে গ্রামবাসীদের শান্ত হওয়ার অনুরোধ জানালেন। তিনি মনুষ্যত্ব এবং সংঘাতের বিপদের কথা স্মরণ করিয়ে দিলেন তাদের। তিনি উন্নয়ন করে বললেন, দয়া করে আপনারা মাথা ঠান্ডা করুন, আবেগ আপনাদের অন্ধ করে দিয়েছে। কিন্তু সেই তীব্র উত্তেজনার মুহূর্তে ভিড় তাকে কাপুরুষ অপবাদ দিয়ে উপেক্ষা করল। অপমানের প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তখন প্রবল হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই এক বিশাল দল গ্রামের বাইরে যাত্রা শুরু করল। তখন পাশের গ্রাম থেকে এক কিশোর হাঁপাতে হাঁপাতে এবং ভীত অবস্থায় দৌড়ে এলো। সে লড়াই করতে আসেনি, সে এসেছে মিস্টার গুপ্তর খোঁজে। স্যার, সে চিৎকার করে বলল, আমার বাবা আপনাকে পাঠিয়েছেন। তিনি একটি ভুল গুজব শুনেছেন যে আপনাদের গ্রামে সবাই অসুস্থ হয়ে পড়েছেন, তাই আপনাদের সবার স্বাস্থ্যের খোঁজ নিতে এবং এই ওষুধগুলো দিতে আমাকে পাঠিয়েছে। কিশোরটি তার ঝুড়ি থেকে কিছু ওষুধের সরঞ্জাম বের করে দেখালো। সেই কিশোর এবং ওষুধের ঝুড়ি দেখে ক্রুদ্ধ জনতা থমকে দাঁড়ালো। তাদের তীব্র রাগ মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তারা বুঝতে পারল যে একটি ভিত্তিহীন গুজবের উপর ভিত্তি করে তারা কত বড় এক অন্যায় ও সহিংস সংঘাতের মুখোমুখি দাঁড়িয়েছিল। অবশেষে তারা সম্মিলিত বিবেক ফিরে এলো এবং আবেগ স্তিমিত হলো। আবেগ বেশি বিবেক কম, এই কথাটি শেষ সন্ধ্যায় গ্রামবাসীদের আচরণের সাথে হুবহু মিলে গেছিল। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে তাৎক্ষণিক আবেগে তাড়ানোর চেয়ে বিবেক এবং যুক্তির গুরুত্ব অনেক বেশি। তারা তাদের নৈতিকতা বা বিচার বুদ্ধি প্রয়োগ করার আগে আবেগের বশবর্তী হয়ে ত্বরিত ব্যবস্থা নিতে চেয়েছিল।